মাম আজকে কি রেসিপি হচ্ছে? আজকে এঁচোড়ের কাটলেট বানাচ্ছি। শত শত বাজারে এঁচোড় পাওয়া যাচ্ছে। আমরা মোচার কাটলেট খেয়েছি, মাছের কাটলেট খেয়েছি, চিকেন মটনের কাটলেট খেয়েছি, কিন্তু আজকে একটা নতুন ধরনের কাটলেট হচ্ছে, এঁচোড়ের কাটলেট। এঁচোড়কে অনেকে গাছখাসি বলে থাকে। এখানে এঁচোড় আর আলু সেদ্ধ করে মাখিয়ে রেখেছি। এটা কর্নফ্লাওয়ার জলে মেশানো হচ্ছে। আর এটা আর কি এটা আছে? টোস্ট বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আর এখানে মশলা কষা চলছে, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু লবণ দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এরপর এঁচোড় আলু সেদ্ধ করে মাখিয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এগুলোকে মাখিয়ে নেবো এই খুন্তির সাহায্যে। চামচ জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি, দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এরপর 1 চামচ চাট মশলা দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। 5 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। বলছো বাবা? বুঝবো? তুমি বসে গেছো তো বাবা? আচ্ছা, আমি আসছি। দেখুন কত সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে কাটলেটের। এই 3টা তৈরি হয়ে গেছে, আর বাকিগুলো তৈরি করা চলছে। দেখুন কত সুন্দর সবগুলো রেডি হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার গোলা জলে এভাবে ডুবিয়ে বিস্কুট গুঁড়োয় 1 থেকে 2 বার কোটিং করে নিতে হবে। এভাবে একবার মাখিয়ে নিলেন, তারপরে আবার দিলেন কর্নফ্লাওয়ার গোলা জলে, তারপরে আবার বিস্কুট গুঁড়োয় দিয়ে 2 বার কোটিং কমপ্লিট করে নিতে হবে। আপনারা চাইলে 2 বার কি 3 বার কোটিং করে নিতে পারেন। তারপরে এটাকে গরম তেলে ছেঁকে নিলে তৈরি হয়ে যাবে গরমা গরম মুচমুচে এঁচোড় কাটলেট। একসঙ্গে 4-5টা করে বেছে নেব। প্রথমে আঁচটা একটু জোরে রাখবো, তারপরে মিডিয়াম করে ভাজবো। একটু উল্টে নিচ্ছি, 5 থেকে 6 মিনিট এইভাবে লাল লাল করে ভেজে নেব। এরপর তুলে নেব। এই দেখুন বাহ, দারুণ সুন্দর হয়েছে। লাল লাল করে কেমন মুচমুচে আওয়াজ হচ্ছে দেখো। হ্যাঁ, গরম গরম এঁচোড়ের কাটলেট চলে এসেছে না। বাবা তুমি খাবে? আমার মাকে আগে দাও। বেশ মুচমুচে আর গরম, ভেতরেটা দেখুন কত সুন্দর হয়েছে, বেশ লোভনীয় লাগছে, আর গরম বলে ধোঁয়া উঠছে দেখুন। বাবা খাও। কেমন হয়েছে বাবা? সুন্দর হয়েছে? আর একটু খাবে? আচ্ছা দিচ্ছি বাবা, গরম আছে না, আমি ঠান্ডা করে দিচ্ছি তোমার। আপনারা ইভিনিং স্ন্যাক্সে এঁচোড়ের কাটলেট রাখতে পারেন। সুন্দর লাগছে দেখেছেন? মাম আগে তুমি একটা খাও। হ্যাঁ, হেভি টেস্টি হয়েছে বন্ধুরা, আর মুচমুচেও সুন্দর লাগছে খেতে। টমেটো সস দিয়ে অপূর্ব। আপনারাও এরকম রেসিপি বাড়িতে ট্রাই করতে পারেন, তারপরে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা। সবসময় তো এঁচোড়ের ঝোল করে খান, একবার এইভাবে কাটলেট বানিয়ে খাবেন, দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। রিনি সব খেয়ে নিয়েছে দেখো। হ্যাঁ, ওকে খুব ভালো লাগছে খেতে। অ্যাকচুয়ালি সত্যি খুব সুন্দর হয়েছে।